অধ্যায় 17 দি আগলি ডাকলিং রেহনুমা বিনতে আনিস মাস্টার্স ইন ইংলিশ জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক নট ফর সেল ৮০-র দশক আবুধাবি একটি আন্তর্জাতিক ইংরেজি স্কুলে ভর্তি পরীক্ষা দিচ্ছি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বিধায় বাবা মা খুব চিন্তিত ভর্তি পাব কিনা আর সব পারলেও হয়তো ইংরেজিতে আটকে যাব লিখিত পরীক্ষা সমাপ্ত হল এবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামিক স্কুল হওয়ায় ছেলেদের এবং মেয়েদের শাখা একই বিল্ডিংয়ের দুই প্রান্তে অবস্থিত শিক্ষকও পৃথক কিন্তু মেয়েদের শাখার শিক্ষিকা তখনও শ্রীলঙ্কা থেকে এসে পৌঁছননি তার অনুপস্থিতিতে ছেলেদের শাখার শিক্ষককে আপাতত মৌখিক পরীক্ষার দায়িত্বে নিযুক্ত করা হলো পরবর্তী সময়ে শ্রীলঙ্কান শিক্ষিকার কাছে অসম্ভব স্নেহ এবং সহযোগিতা পেয়েছি কিন্তু সেদিন তার অনুপস্থিতি আমার জন্য এক অন্য জগতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল পরীক্ষা কক্ষে ঢুকেই ভরকে গেলাম পরীক্ষক এক শ্বেতাঙ্গ ভদ্রলোক দীঘল দেহি সোনালি চুল ও দাড়ি তিনি সুন্দর করে সালাম দিয়ে বসতে বললেন টুকটাক কিছু কথাবার্তা বলে আমাকে আশ্বস্ত করলেন তারপর আমাকে একটি গল্প রিডিং পড়তে দিলেন গল্পটি ছিল হ্যান্স খ্রিস্টান অ্যান্ডারসনের দি আগলি ডাকলিং অনেকেই ছোটবেলায় এই গল্পটি পড়ে থাকবেন আমার জন্য এটি ছিল এই গল্পের সাথে প্রথম পরিচয় পড়া শেষ হলে তিনি আমাকে গল্পটি সংক্ষেপে নিজের ভাষায় বুঝিয়ে বলতে বললাম এটি একটি হাঁসের ছানার গল্প সে জন্ম থেকে অবাঞ্ছিত সে দেখতে তার ভাইবোনদের মতো হলুদ এবং তুলতুলে নয় বরং ধূসর বর্ণের বৃহৎ এবং কদাকার সেজন্য মা তাকে নিয়ে লজ্জিত খামারের অন্যান্য প্রাণীরা তাকে নিয়ে হাসাহাসি করে তেড়ে আসে এসব সইতে না পেরে সে পালিয়ে গেল যেতে যেতে কিছু শুভ্র এবং রাজকীয় দর্শন পাখি দেখে সে ভাবল হায় আমি যদি তাদের মতো সুন্দর হতাম তারপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে লাগল আশ্রয়ের সন্ধানে কিন্তু কেউ তাকে ভালোবাসল না এভাবে পার হয়ে গেল একটি বছর আবারও বসন্ত এলো পুনর্বার আশ্রয়হীন হয়ে পড়া হাঁসের ছানাটি ভাবল এই জীবন আর ভালো লাগে না হ্রদের স্বচ্ছ এবং শান্ত জলে সেই রাজকীয় পাখির ঝাঁককে ভাসতে দেখে সে সিদ্ধান্ত নিল তাদের কাছে এগিয়ে যাবার হয়তো তারা হাঁসের ছানাটির কদর্যতায় বিতৃষ্ণ হয়ে তাকে হত্যা করে ফেলবে এমন অসাধারণ পাখিদের দ্বারা জীবনাবসান হলে মরেও শাস্তি তাকে দেখে শ্বেতশুভ্র রাজহংসের ঝাঁক চারপাশ থেকে ঘিরে ফেলল সে চোখ বন্ধ করে ভাবল এই বুঝি তারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু তাদের প্রশংসা বাক্য শুনে সে অবাক হয়ে চোখ মেলে হ্রদের পানিতে নিজের প্রতিবিম্ব লক্ষ্য করল রাজহংসের ঝাঁকের ঠিক মধ্যখানে ভাসছে সবচেয়ে সুন্দর রাজহংসীটি সেই কদাকার হংস শাবকটি প্রকৃতপক্ষে একটি রাজহংসী শিক্ষক জিজ্ঞেস করলেন এই গল্পটি থেকে আমি কি শিখলাম আসলে আমার মাঝে এই গল্পটি এক প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল অনেক দিক থেকে আমি ছিলাম এই হংস শাবকের মতো বললাম এই গল্পটি মানুষের মাঝে লুকায়িত সম্ভাবনার কথা বলে আশার কথা বলে বাইরেটা দেখে বিচার করা থেকে বিরত থাকার কথা বলে তিনি বললেন ঠিক তাই তোমাকে একটা গল্প শোনাই আমি ছিলাম এক অমুসলিম যুবক আমার প্রতিবেশী ছিল এক মুসলিম পরিবার তারা দেখা হলেই অদ্ভুত এক সম্বোধনে অভিবাদন জানাত সে বয়সে মানুষ কোনো কিছুকে খুব একটা পাত্তা দেয় না আমি তাদের এই অদ্ভুত আচরণ উপেক্ষা করতাম একদিন নানান কারণে আমার মন প্রচণ্ড বিক্ষিপ্ত ঘরে শান্তি লাগছে না তাই বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তায় যার সাথেই দেখা হচ্ছে সে সম্ভাষণ জানাচ্ছে গুড মর্নিং আমি দাঁতে দাঁত চিবিয়ে ভাবছি এমন ব্যাড একটা দিনে তোমরা গুড কি দেখছো আমি জানি আমার সমস্যার জন্য তারা দায়ী নয় এর সমাধান করাও তাদের দায়িত্ব নয় তবু অহেতুক লোকজনের উপর মেজাজ খারাপ হতে লাগল মেজাজ চরমে পৌঁছলে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারি ভেবে বাসায় রওনা দিলাম বাসার দরজার সামনে এসে দেখি পাশের বাসার ভদ্রলোক স্ত্রী পরিজন নিয়ে বাইরে বেরোচ্ছেন আমাকে দেখে দরাজ হাসি দিয়ে বললেন আসসালামু আলাইকুম অকারণেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম তেড়ে গিয়ে বললাম কি বলেন প্রতিদিন ছাই কিছুই বুঝি না কি বলছেন ইংরেজিতে বলেন তিনি ভ্যাবাচাকা খেয়ে বললেন আমি বলছিলাম আপনার উপর শান্তি বর্ষিত হোক হঠাৎ আমার কেমন যেন লেগে উঠল আহ শান্তি
এই শান্তির খোঁজেই তো পুরোটা শহর চষে বেড়ালাম ভোর থেকে। তাকে গিয়ে ধরলাম, আমার এই শান্তি চাই, আপনি এই সম্ভাষণ কোথায় পেয়েছেন? তিনি খুব অবাক হলেন, কিন্তু সামলে নিয়ে জানালেন, বিশ্বব্যাপী সমস্ত মুসলিম উম্মার সেতু বন্ধন এই সালাম। আমরা সবাই আমাদের ভাই বোনদের শান্তির জন্য প্রার্থনা করি, তাদের নিরাপত্তার আশ্বাস দেই, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এই কথা শুনে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। ইসলামের সৌন্দর্য অবগাহন করতে করতে একসময় ইসলাম কবুল করলাম। আজ আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি জানি প্রতিটি মুহূর্তে আমার রব আমার পাশে রয়েছেন। তিনি আমার প্রতিটি প্রার্থনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। তার অফুরন্ত ভাণ্ডার থেকে আমাদের পরিপূর্ণ করে দেওয়ার জন্য তিনি সদা উৎসুক। সুতরাং আমাদের কোনো অবস্থাতেই আশাহত হওয়া উচিত নয়, বরং বিশ্বাস এবং উদ্যম নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ভর্তি পেলাম। ওই স্কুলে পড়তে পড়তে তার ব্যাপারে আরও জানার সুযোগ হলো। তার আচার, ব্যবহার এবং সহযোগিতাপূর্ণ আচরণের কারণে তিনি ছিলেন সকল শিক্ষকদের মধ্যমণি। তার নিখাদ ইসলামী জীবনযাত্রার জন্য তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। অ্যাসেম্বলিতে প্রতিদিন তিলাওয়াত এবং হাদিস পাঠের পর যে কোনো একজন শিক্ষক সংক্ষিপ্ত আকারে শিক্ষামূলক বক্তব্য রাখতেন। তার পালা এলে তিনি শেখাতেন কিভাবে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, কিভাবে তার পদ্ধতিগুলো জানা থাকলে আমরা আত্মরক্ষা করতে পারি, কিভাবে তাকে পরাজিত করা যায়। আমাদের ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষিকা তার মতোই ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের কোয়ার্টারে থাকতেন। তারা জানান এই অমায়িক ভদ্রলোক কিভাবে ইসলামের ছায়ায় নিজেকে গড়ে তুলেছেন। তার অনুমতি সাপেক্ষে একদিন আমাদের তার বাসায় নিয়ে দেখালেন কিভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে নিজের জীবনকে ঢেলে সাজিয়েছেন। প্রাচুর্যে সাজানো জীবন ত্যাগ করে মাটিতে শয্যা পেতে ঘুমানো অভ্যাস করেছেন। পোশাকে এবং খাওয়া দাওয়ায় নিয়ে এসেছেন আমূল পরিবর্তন। আল্লাহর প্রতি আনুগত্যের কারণে নিজের পরিবার ছেড়েছেন, হয়েছেন দেশান্তর। তিনি কেবল কথায় নয়, কাজে, আচরণে এবং চিন্তায় ইসলামকে ধারণ করেছেন। নিজে ইসলামের পরশে সিক্ত হয়েই সন্তুষ্ট থাকেননি, বরং অন্যদের ডেকে চলেছেন ইসলামের সুশীতল ছায়াতলে। তার সাথে আমার ব্যক্তিগত সাক্ষাতের পরিধি পরীক্ষার হলের ওই 15 মিনিট, কিন্তু একজন মানুষ চাইলে অল্প সময়েই ইসলামের বাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারে, তার আচরণ দ্বারা এর যথার্থতা প্রতিষ্ঠিত করতে পারে, কয়েকটি মুহূর্তের মাঝে এক জীবনের খোরাক বিলিয়ে দিতে পারে। তার সাথে ওই কয়েকটি মুহূর্ত আমার ধ্যান ধারণায় এনেছিল আমূল পরিবর্তন। একজন মানুষ যে জীবনের অধিকাংশ সময় ইসলামের অস্তিত্ব সম্পর্কেও জানত না, সে যদি এভাবে ইসলামে নিবিষ্ট হয়ে যেতে পারে, তবে আমাদের মাঝে কেন থাকবে এতটা অনাগ্রহ, অজ্ঞতা, মূর্খতা, কপটতা, অলসতা, সর্বোপরি আনুগত্যের অভাব? আমরা কেন কেবল নিজেদের ভালো থাকা নিয়েই ভাবিত হব? কেন অন্যদের ভালো থাকাকে নিজের মতেই অগ্রাধিকার দিতে কার্পণ্য করব? সেই বছরটি ছিল আমার জীবনের অন্যতম কঠিন এক বছর। একদিকে ছিল নতুন স্কুলে, নতুন মিডিয়ামে, নতুন পরিবেশে খাপ খাওয়ানোর ক্লান্তিকর প্রক্রিয়া। আমার ইংরেজিতে দক্ষতার অভাবে অনেকেই পুলকিত হতো। বড় বড় সূরা মুখস্থ করা, আরবিতে হাদিস এবং নামাজের মাসআলা মুখস্থ করা ইত্যাদি আরবিতে পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ড না থাকায় বেশ কষ্টকর ছিল। বেশ কয়েক ক্লাস লাফিয়ে আসায় অন্যান্য বিষয়ে অসুবিধা না হলেও অঙ্কে দুর্বলতা লক্ষ্য করতে থাকি। বৃদ্ধ অঙ্ক শিক্ষকের নির্লিপ্ততা কোনোভাবেই এই বিঘ্ন অতিক্রমে সহায়ক ছিল না। ভালোভাবে স্কার্ফ পরতে জানতাম না, এটা নিয়ে শিক্ষিকারা তির্যক মন্তব্য করতেন। আমাদের ক্লাসে এক পাকিস্তানি মেয়ে ছিল যার বাবাকে মুক্তিযোদ্ধারা পা ভেঙে দিয়েছিল। সে আমার সাথে এমন আচরণ করত যেন আমি ব্যক্তিগতভাবে ওর বাবার পা ভেঙে দিয়েছি। অসুস্থ হয়ে 3 মাস হাসপাতালে কাটালাম। একবার মরতে মরতে বেঁচে গেলাম। কিন্তু ওই বছরটি আল্লাহ আমাকে কয়েকটি অলৌকিক সাহায্য দিয়ে উজ্জীবিত রেখেছিলেন। বছরের মাঝামধ্যি এসে আমি ইংরেজিতে এতখানি দক্ষতা অর্জন করলাম যে ওই বছর আর কেউ ক্লাস টেস্ট থেকে শুরু করে কোনো পরীক্ষায় হায়েস্ট নাম্বার পাইনি। বিজ্ঞানে আগ্রহী ছিলাম ছোটবেলা থেকেই, কিন্তু এই বিষয়ে যে আমি এত জ্ঞান রাখি তা সেই বছরই আমি টের পাই। ক্লাসের আরবি মেয়েদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সূরা, হাদিস, নামাজের মাসআলা আরবিতে শিখতে এবং বুঝতে ওরা আমাকে সাহায্য করতে শুরু করে। স্কার্ফ পরতে শেখায়। আমার ওজন ছিল ক্লাসের অন্যান্য মেয়েদের ওজনের অর্ধেকেরও কম। ক্লাসের অন্যান্য পাকিস্তানি মেয়েরা তাই আমাকে ওই প্রতিশোধপরায়ণ পাকিস্তানি মেয়েটির কাছ থেকে বাঁচিয়ে রাখত। একজন ছিল দেখতে হুবহু আমার মতো। সে বলতো, আমাদের নিশ্চয়ই যমজ হওয়ার কথা ছিল, কিন্তু দুজন দুই দেশে জন্মেছি।
খেলার মাঠে এই সাথীরা এমনভাবে আমাকে ঘিরে থাকত যে আমার শারীরিক দৈন্য আমার চোখেই পড়ত না। হাসপাতালে এক আরব নারীর দেওয়া পথ্যে শেষ পর্যন্ত আমি ডাক্তারদের পর্যবেক্ষণের যন্ত্রণা থেকে মুক্তি পাই। অঙ্কের বাধা অতিক্রম করতে অবশ্য আরও 2 বছর লেগেছিল। বুঝেছিলাম অঙ্ক একটি স্টেপ বাই স্টেপ প্রসেস। অন্যান্য বিষয়ে কিছু জিনিস বাদ গেলেও সামলে নেওয়া যায়, কিন্তু অঙ্কে মিসিং লিঙ্ক থাকলে পরের স্টেপ বোঝা যায় না। তাই ক্লাস 1 থেকে টানা ক্লাস 9 পর্যন্ত সব অঙ্ক করে সব প্রক্রিয়া বুঝে তবেই ক্ষান্ত দিয়েছিলাম। ওই বছরই প্রথম আমার লেখা ইয়াং টাইমস ম্যাগাজিনে প্রকাশিত হয়। তারপর আলহামদুলিল্লাহ পেরিয়ে গিয়েছে অনেক পথ, পেয়েছি অনেক ভালোবাসা ও বন্ধুত্ব। এই পুনরুজ্জীবিত বিশ্বাসের পেছনে অবশ্যই অবদান ছিল আমার সেই 15 মিনিটের শিক্ষকের। তাই শিক্ষক হবার পর নিজেকে তার আদলে ঢেলে সাজাবার চেষ্টা করেছি। আমি যে আলোর ছোঁয়া পেয়েছিলাম তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সবার মনে। আর আমার সেই শিক্ষকের কিছুমাত্র না জেনেও নিজের খাতায় বুঝে পাচ্ছেন অফুরন্ত বোনাস পয়েন্টস।